কাশ্মীরের পুলওয়ামায় হামলার ব্যাপারে ভারত ইসলামাবাদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে সে ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অবশেষে বিবৃতি দিয়েছেন। আজ সেই বিবৃতিটি প্রকাশিত হয়। এতে বলা হয়, ভারত পাকিস্তানকে আক্রমণ করলে ইসলামাবাদ বসে থাকবে না, পাল্টা হামলা চালাবে তারাও। বিবৃতির প্রথমেই তিনি উল্লেখ করেন, পাকিস্তানের সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরের কারণে এ পর্যন্ত এই বিষয়ে তার পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি। তবে এত গুরুত্বপূর্ণ একটি সফরের প্রাক্কালে পাকিস্তান এই হামলা চালিয়েছে, এই ব্যাপারে সব ধরনের সম্ভাবনাই নাকচ করে দেন তিনি। ইমরান খান বলেন, ভারত সবসময়ই কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে থাকে। তিনি বলেন, যদি ভারতের কাছে প্রমাণ থাকে তাহলে তাদের উচিত আমাদেরকে তা প্রদান করা। আমরা সেক্ষেত্রে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি এই হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করতে যে কোনো তদন্তকে স্বাগত জানাই। তিনি বলেন, ভারতের গণমাধ্যমে পাকিস্তানে আক্রমণের আহ্বান জানানো হচ্ছে। যদি ভারত আমাদের আক্রমণ করে তাহলে আমরা এই বিষয়ে আর কোনো চিন্তাভাবনায় যাব না, বরং পাল্টা হামলা চালাবো। ইমরান খান আরও বলেন, আমরা যখনই কাশ্মীরের বিতর্কিত বিষয়গুলো নিয়ে কথা বলতে যাই তখনই ভারত এই অঞ্চলে সন্ত্রাস বিরোধী পদক্ষেপ নেওয়ার কথা বলে। তিনি বলেন, এতে আমাদের কোনো লাভ নেই যে কেউ এখান থেকে গিয়ে অন্য কোথাও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসবে বা অন্য কোনো জায়গা থেকে এসে এখানে সন্ত্রাস চালাবে। 14 ফেব্রুয়ারিতে পুলওয়ামায় হামলার পর থেকে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি আক্রমণাত্মক পরিবেশের সৃষ্টি করে রেখেছে। তারা অভিযোগ করছে, এই হামলার পেছনে পাকিস্তানের সমর্থন রয়েছে। ইমরান খান আরও বলেন, ভারতের উপলব্ধি করা উচিত, বিতর্কিত এই ইস্যুটির জবাব কেবল কাশ্মীরে সামরিক হামলা চালানোর মধ্যেই নিহিত নেই, বরং ভারতের উচিত তাদের নীতিগুলো পর্যালোচনা করা। তিনি দাবি করেন, বারবার এমন দোষারোপ করতে থাকলে আলোচনার পথে কোনোদিনও এগোনো যাবে না। তিনি বলেন, সন্ত্রাসবাদ নিয়ে ভারতের সাথে যে কোনো আলোচনায় প্রস্তুত ইমরান খান। সন্ত্রাসবাদের কারণে পাকিস্তানেরও অনেক ক্ষতি হচ্ছে বলে দাবি করেন ইমরান খান। তিনি বলেন, এর জন্য আমাদেরও অনেক ক্ষতি হয়েছে, আমাদের এতে কোনো হাত নেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং দেশ বিদেশের নিত্য নতুন খবরের আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।